তখন আগের দিন রেনকোট নিয়ে বেরোলাম, তখন বৃষ্টিটা হলো না। আর আজকে দেখো রেনকোট নিয়ে বেরোয়নি, আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু অভিষেক ঘোষ ব্লগস। তো আজকে দুপুরে আমার সময়টা হচ্ছে দেখো 3:10 বাজে। তো আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য বাড়ি থেকে বেরোনো হয়নি। তো এখন দুপুরে ভাবলাম একটু বেরোই, তো বাইরে থেকে একটু ঘুরে আসি। তো কোথায় বেরোবো কোনো ঠিক নেই, তো সাডেনলি মনে পড়লো তাহলে একবার যাবো হচ্ছে আন্দুলের সাইডে। আন্দুলে একটা জিনিস নেবার আছে। তো চলো, এখন বাজে হচ্ছে 3টে, তোমার দেখিয়ে দিলাম 3:10 বাজে। তো দুপুরের দিকে বেরোলাম ঘুরতে। আর আজকে ওয়েদারটা সকাল থেকে বৃষ্টি হয়েছে, তো কদিন মানে রেগুলারই বৃষ্টি হচ্ছে। তো ইচ্ছা ছিল সকালের দিকে ভোরের দিকে রাইড করবো, আর রাইড তো হয়নি, বা সকালে কোনো প্ল্যান ছিল না। তো বৃষ্টি ওয়েদারের জন্য পুরো ক্যান্সেল হয়ে গিয়েছিলো। তো সাডেনলি এখন বেরোলাম বাড়ি থেকে। তো দেখো যাচ্ছি আমরা জাস্ট 10 নম্বর থেকে বেরোলাম, রানীহাটের দিকে এগোচ্ছি। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ভালো জোরে হাওয়া দিচ্ছে। দেখো গাছগুলো নোট দেখতে পাচ্ছ, ভালো জোরে হাওয়া দিচ্ছে। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অলরেডি পড়ছে, তো একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো দেখা যাক যে আজকে বৃষ্টি পাই কিনা, বা বৃষ্টিতে ভিজে যায় কিনা। তো কিরম কি কন্ডিশন জানি না, তো যা হবে দেখা যাবে। আপাতত আমি বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি, চলো বৃষ্টিতে ভিজবো, বৃষ্টিতে ভিজে ভিজে তোমার সাথে কথা হবে। দেখো ঝড়ের মতো হাওয়া বইছে, ওই যে দেখো গাছগুলো নড়ছে, দেখেছো রোডের ধারে গাছগুলো। বাট আমি জোরে বাইক চালাচ্ছি না, বা দেখো 50 স্পিড আছে, আমি ফুল মানে হেলমেট পরে আছি, বাট এতটা স্পিডে হাওয়া দিচ্ছে, মানে হেলমেটে মাথা পর্যন্ত দুলছে আমার। তো যাই হোক, বেশি জোরে যাব না, আস্তে আস্তে যাবো। আর আকাশের ওয়েদার তো খুবই খারাপ। তো লাস্ট কিছুদিন প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি মানে আমাদের হাওড়া ওয়েস্ট বেঙ্গল বলে না, দিল্লিতে বোম্বেতে সমস্ত জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তো নিউজে সবাই দেখতেই পাচ্ছে যে দিল্লি মুম্বাই রাস্তা কী কন্ডিশন হয়ে আছে। আর দিল্লি মুম্বাইয়ের রাস্তা কন্ডিশন এরকম হয়ে থাকলে তো ভেবে নাও আমাদের কলকাতা সাইডের রাস্তা কী অবস্থা হবে। তো সমস্ত জায়গাতে ভাই বৃষ্টি ওয়েদার, রাস্তাঘাটে জল জমছে, তো কিছু করার থাকে না। তো সেই জন্যই রেগুলারলি বেরোনো হচ্ছে না। আবার চলো বেরোলাম, তো বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আর দুপুরের দিকে সময়, তো ঠিক আছে ওয়েদারটা ভালো আছে। তো এরকম ওয়েদারে ভাই বাইক চালাতে ভালো লাগে। তো আজকে ওয়েদার ভালোর জন্য আর ফুল কিছু পরে বেরোনো হয়নি, জাস্ট হাফ হাতাই পরে বেরিয়েছি, শার্ট পরে আছি নর্মালি। তো ওয়েদারটা ভালো, বেশ ঘুরে ঘুরি বৃষ্টিও শুরু হচ্ছে এদিকে। তো দেখা যাক জোরে বৃষ্টি আসে না আসছে বৃষ্টি আসে, বাট যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হয় এখন। তো দেখো দুজন যাচ্ছে রেনকোট পরে আছে, ফুললি রেনকোট পরে যাচ্ছে। বাট আমি রেনকোট নিয়ে বেরোইনি আজকে। রেনকোট নিয়ে আগের দিন বেরিয়েছিলাম, কিন্তু বৃষ্টি হয়নি বলে আজকে বেরিয়েছি। কিন্তু অলরেডি দেখো বৃষ্টি এখানে মোটামুটি শুরু হয়ে গেছে। তো যদি খুব জোরে বৃষ্টি হয় তো দাঁড়িয়ে যেতে হবে, সেরকম বৃষ্টি হলে। তো দেখা যাক, যেরকম সিচুয়েশান হবে সেই মতো দেখা যাবে কন্ডিশন অনুযায়ী। তো চলো আর কি, এবার আজকে গাড়িতে আর ফিউল আপ করবো না, আজকে ফিউল আছে। তো গতকাল ফিউল আপ করেছিলাম, তো আজকে সেই জন্য তেল তুলছি না। আমার 3টে কাঁটা আছে গাড়িতে। তো 3টে কাঁটা মানে অলমোস্ট কতটা হবে, আমার ধারণা 5 লিটার তেল হবে আশা করি। তো আজকে আর তেল নেবো না, চলো। তো টুকটুক করে বেরোই। আর মোটামুটি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে দেখো, যদি বৃষ্টি জোরে আসে তো ভালো। আর ওয়েদারটা খুবই সুন্দর, বেশ দারুণ পরিবেশ হয়ে আছে। এদের গাড়ি কি তেল শেষ নাকি, গাড়ি নিয়ে হাঁটছে এখানে, তো হতে পারে। যাই হোক, সামনেই পেট্রোল পাম্প আছে আমাদের এখানে মানিকপিড়ে, এই যে মানে পেট্রোল পাম্প। তো তেল তুলে নেবো ওখান থেকে, যদি গাড়ি অনেক কোনো ইস্যু না হয়ে থাকে। তো মোটামুটি জাস্ট আমরা গাম্ভীর্যায় টপকাচ্ছি, আর বৃষ্টিটা ভালোই পড়ছে। তো হয়তো ক্যামেরার সামনে জল পড়ছে বা কতটা পড়ছে বলতে পারছি না, দেখাতে পারছি না। তো রাস্তায় মোটামুটি দেখো গাড়িগুলো দেখো, দেখলে বুঝতে পারবে যে ভালোই জল বৃষ্টি পড়ছে। তো ভাই এরকম বৃষ্টি হলে দাঁড়িয়ে যেতে হবে, কারণ নাহলে ভিজে যাব। দেখি সামনের দিকে চলো, মোটামুটি সেরকম অসুবিধা না হয় সামনে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে যাবো, দাঁড়ানোর মতো একটা ভালো পজিশনে পেট্রোল পাম্প। নাহলে পুরো বৃষ্টি ভিজে যেতে হবে। দেখো রাস্তা পুরো ভিজে, এদিকে এদিকটা ভালো বৃষ্টি হচ্ছে। তো ওই সাইডটা বৃষ্টি হচ্ছে না। তো এখন ওই বর্ষাকাল, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। এখন দেখো দাঁড়িয়ে গেছে সব এখানে গাড়ি নিয়ে, রেনকোট পরছে। দেখ আমি তো রেনকোট আনিনি, বাট এমনি বেরিয়েছি যখন বৃষ্টিতে ভিজে যাবে। কিন্তু ভিজবো বলতে প্রথমেই বেরিয়ে যদি এক্ষুনি ভিজে যাই, খাওয়া হলে আর কী করে হবে। আগে কাজটা মিটিয়ে নিয়ে তারপরে ভিজলাম ঠিক আছে, কিন্তু ওইদিকে ভালোই বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। তো গাড়িগুলো আসছে, পুরো গাড়িগুলো ভিজে ওই সাইড থেকে। এই লরিটাকে ওভারটেক করে এগিয়ে যাই। এদিকে ভালো বৃষ্টি পড়ছে, এদিকে দাঁড়িয়ে যেতে হবে। কারণ ভাই আমার গোপ্রোতে অ্যাডাপ্টার লাগানো আছে। গোপ্রো নয় ওয়াটারপ্রুফ ভাই, আন্ডার ওয়াটার কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না। কিন্তু মেইনলি সমস্যাটা হবে যেটা, সেটা হচ্ছে আমার অ্যাডাপ্টার। এই সামনেটা করে দাঁড়িয়ে যাবো কোনো জায়গাতে এখানে।
ভালোই বৃষ্টিটা পড়ছে। তো দেখি এখানে কোথাও দাঁড়ানো যায়, আশপাশের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে এখানে, মানে পুরো বৃষ্টিতে ভিজে যাব। ভালো বৃষ্টি পড়ছে, আমার প্যান্ট পুরো ভিজে গেছে। যখন আগের দিন রেনকোট নিয়ে বেরোলাম তখন বৃষ্টিটা হলো না, আর আজকে দেখো রেনকোট নিয়ে বেরোয়নি, আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি দাঁড়াবো না, আর মেন রোডের ওপরে সামনে পেট্রোল পাম্প আছে, পাম্পে দাঁড়িয়ে যাওয়াটাই সব থেকে বেস্ট হবে আমার মতে। দেখো পুরো এইদিকে হেভি জোর বৃষ্টি হচ্ছে রানিহাটি সাইডে। তো এখানে দাঁড়িয়ে যাবো সামনেটাতে। তো না দাঁড়ালে ভাই পুরোটাই ভিজে যাবো, না দাঁড়ালে এখন দাঁড়াতেই হবে, কিচ্ছু করার নেই। পাম্পে দাঁড়িয়ে যাবো, চলো একটু দাঁড়াতেই হবে, দাঁড়িয়ে যাই চলো। ভিজেই তো গেছি রে পুরো আমি। দেখো পুরো ভিজে গেছি আমি, জামা পুরো ভিজে গেছে, আমিও ভিজে গেছি, প্যান্ট ট্যান্ট সবই ভিজে গেছে আমার পুরো। তো জানি না কতক্ষণ ভিজে গেছে থাকবো, পুরো ভিজে গেছি মানে ঠান্ডা লেগে যাবে। বাট ভিতরে ফ্যানও পড়ে আছে, এটা খুলে ফেলাই ভালো হবে। বৃষ্টিটা থামুক, থামলে এগোবো বাইরের দিকে চলো। কারণ যেই জন্য বেরিয়েছি কাজটা তো মেটাতে হবে, কাজটা কমপ্লিট করতেই হবে আজকে। 2-3 দিন ফিরে যাচ্ছি। এত বৃষ্টি হচ্ছিল, বেরোলাম মেন কথা আন্দুরে যাওয়ার জন্য, কাজটা মেটাবো বলে, বাট সেটা আর হলো না। এত বৃষ্টি, পুরো ভিজে গেছে বৃষ্টির মধ্যে, ধুলাগড়েই বসে গেছি, বাইক ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, পুরো ভিজে গেছি। আর দাঁড়াবো না, আমার খুব ভালো লাগছিলো, যেন এক কাপ চা নিলাম। তো ওই কাপ চা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে। তো চলো যারা খাই নাই বেরিয়ে যাই চলো। এই যে এখন দেখো টাইম হয়ে গেল বিকালে 5টা 15, আর ধুলাগড়ে ছিলাম। তো বৃষ্টিতে ভিজে গেছি, ঠান্ডার মধ্যে এলাম, এসে বাইক নিয়ে দাঁড়িয়ে এই যেখানে একটু চা খেলাম, চাটা খেয়ে দিয়ে টোল ট্যাক্সের পরে তো এবার বেরোচ্ছি বাড়ি যাব। কারণ এরপরে এবার ভিড় হয়, ঠান্ডা লেগে যাবে, কারণ রেগুলার ভিজছি, রোজ ভিজছি, কারণ রোজ ভিজলে হয় শরীর খারাপ হয়ে যাবে। ভিজতে ভালো লাগে তা বলে এই নয় যে রোজ ভিজতে হবে, কিন্তু এই ভিজে গেছি ঠিক আছে, সঙ্গে সঙ্গে ভিজে গিয়ে চেঞ্জ করে নিলাম আলাদা ব্যাপার, কিন্তু এই যে ভেজার পরে এই যে যেতে হবে এতক্ষণ বাইক চালিয়ে, এবার এখান থেকে 15-20 মিনিট লাগবে। তো এই যাওয়াটাই হচ্ছে মেন, এই যেতে গেলেই এই বৃষ্টির মধ্যে ঠান্ডাটা লেগে যাবে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এখন বাজে দেখে নাও 5টা 15, জাস্ট বাইক স্টার্ট করলাম। আর চলো বাড়ির দিকে যাব। আর অ্যাকচুয়ালি যেই জন্য বেরোলাম, বললাম আন্দুলে যাব, আন্দুলে গিয়ে কাজটা মেটাবো, সেটাও হলো না, বৃষ্টিতে পুরো বেরিয়ে দিনটা মেচাকার হয়ে গেল। তো কী করবো, সেই জন্য বৃষ্টিতে ভিজে গিয়ে ঠান্ডা লেগে গেছে। তো একটু বসলাম, বসে চা খেলাম, চাটা খেয়ে দিয়ে এবার ভাই বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে, কারণ নাহলে হালকা হালকা করে মাথায় লাগছে আমার এবার এখন, মানে প্রচণ্ড, মানে কি বলবো, মানে বৃষ্টিতে ভিজে গিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, এবার গাড়িতে আমি পড়ে আছি। এগুলো দেখি যদি রানিহাটি টোপকে আমি শার্টটা খুলে ফেললে বেটার হয়, আমি যদিও স্যান্ডের ভিতরে পড়ে আছি, অসুবিধা কিছু নেই। তো চলো আগে রানিহাটিটা পার হই, রানিহাটি পার হয়ে দেখা যাবে। তো এখানে দিকে রাস্তাটা একটু ফাঁকাই আছে, আর এখন কোনো বৃষ্টিটাও হচ্ছে না। তো চলো একটুখানি জোরে ট্রেনে বেরিয়ে যায়, এইদিকে রাস্তাটা মোটামুটি শুকনো আছে, দু একটা রাস্তাটা ভিজে নেই, অসুবিধা হবে না। তো চলো, আর এর থেকে বেশি জোরে যাবো না, 80-85-90 আছে, সামনে সিগন্যাল পড়ে আছে, তো একটা ছেড়ে দেয় ভালো। এই স্পিডেই পৌঁছে যাব, আশা করি তো পৌঁছে যাবো, যদি ব্রেকে পা না দিই। 50-46 স্পিড আছে সিগন্যালের আগে পর্যন্ত। তো দেখা যাক পৌঁছাতে পারি কি না। আমি অ্যাক্সেলটা কিন্তু ছেড়ে দিয়েছি, অ্যাক্সেলটা ধরে নেই আমি, আর ভালোভাবে পৌঁছে যাবো। ব্রেক মারতে হবে বরঞ্চ আমাকে, ব্রেক মেরে দাঁড়াতেই হবে। তো বাঁদিক দিয়ে বেরিয়ে গেলে ভালো হতো, বাট বাঁদিক দিয়ে যাবো না, ভিতরে বাম্পার টাম্পার আছে, আর এখন রাস্তা খুব একটা জ্যামও হবে না, তো সেই ক্ষেত্রে মেন রোড দিয়েই বেরিয়ে যাব। তো চলো, সিগন্যাল 0 হয়ে গেছে ভাই, ছাড় না রে, টাইম তো হয়ে গেছে। দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, এদিকে রেড লাইট 0 হয়ে গেছে, তাও মানে লোক পার হয়ে যাচ্ছে।
ওই দিকেরটা ছেড়ে দিয়েছে, আর এই দিকেরটা অন কর এবার। চলো, ওই যে বাইকটা আসছে ওর জন্য দাঁড়িয়েছিল, ও অপোজিট সাইড থেকে আসছিল, তো ও এইদিকে যাবে বলে জানতো, হয়তো এইদিকে রাস্তা পার হতে পারতো, সেই জন্য অফ করে রেখেছিল এইদিকে এপারের রাস্তাটা। দেখো এইদিকে, দেখো জল, দেখো এইদিকে ভেতর দিয়ে গেলে তো ভাই হেভি হতো। তো ভাই দেখো, তো রানীঘাটির জ্যাম কাটিয়ে এখন বেজে গেল হচ্ছে 5টা 35, তো অলমোস্ট 20 থেকে 25 মিনিট হতে যাচ্ছে। তো জাস্ট দেখো হাউলি বাগান পাম্প, হাউলি বাগান জাস্ট পার হলাম এই জাস্ট হবে। তো যেতে যেতে এখনও 5-7 মিনিট 10 মিনিট লাগবে বাড়ি যেতে আমার, কারণ রাস্তা মোটামুটি জ্যাম ছিল রানীঘাটি, তারপর এইদিকে রাস্তা ফাঁকা, আর আমি জোরে যাচ্ছি না, দেখো 30, 35, 40-এ যাচ্ছি, ভিজে গেছি, ঠান্ডা লাগছিল, আরও আসতে যাচ্ছি। তো ঠিক আছে চলো, টাটা, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি আমার ব্লগটা এখান পর্যন্ত দেখে থাকো তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর যদি কারো কিছু সাজেশান দেওয়ার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো ঠিক আছে চলো, টাটা, বাই, সবাই ভালো থাকবে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।